সাহেব সাহেব হ্যাঁ আমার করে বাঁচান সাহেব আম করে বাঁচান। আরে কি হয়েছে? দাঁড়াও আগে, কি এরকম করতেছো কেন তোমরা? সাহেব আমরা খুবই বিপদে আছি, টাকার অভাবে আমাদের সংসারটা শেষ হয়ে যাইতেছে, আমাকে একটা ব্যবস্থা করেন, আমাকে একটু সাহায্য করেন, না হইলে আমাকে রাস্তায় এসে দাঁড়াইতে হইব, একটা কিছু করেন সাহেব। সাহায্য তো আমি করতেই পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি তোকে সাহায্য করব, কিন্তু তোর বউকে তাহলে বাসায় রেখে যেতে হবে। এইটা কি কইতেছেন আপনি? সামান্য করে টাকার জন্য আপনি এরকম একটা কথা কইতে পারলেন? আরে সাহেব আমি রাজি। আরে এইটা কি কইতাছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? এরকম একটা প্রস্তাবে তুমি রাজি হইলা কেমনে? আমার মাথা ঠিকই আছে, কারণ তোমার মতো একটা মানুষের সাথে রাস্তায় থাকার চাইতে সাহেবের সাথে এখানে থাকা অনেক ভালো। আরে নে ধর, তোর বউ অনেক বুদ্ধিমতী, যা বলছে খুব ভালো করে বুঝে শুনেই বলছে। ভালো করে গুনে দেখ, অনেকগুলা টাকা আছে, যদি এটাতে কম হয় আমাকে বলিস আরও দিব, কিন্তু তোর বউ এখানে থাকবে। এখন যা, যতদিন পর্যন্ত এই টাকা আমাকে পরিশোধ করতে না পারবি ততদিন পর্যন্ত তোর বউ কিন্তু এখানেই থাকবে। আচ্ছা বসো। গত 6 মাসে তো দেখতেছি ভালোই রাজনীতির মতো হইছস, তো সাহেব কোথায়? তুমি তো রায় গেছো কেন? চলো বৈশা কথা কই। আচ্ছা আমার খবরদার, তুই আমার ছবি না। তো সাহেব রে ডাক। সাহেব এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? ম্যাডাম, সাহেব কোথায়? সাহেবরে ডাকেন। 6 মাস আগে যে সাহেবের কাছ থেকে আমি টাকাটা নিয়েছিলাম না, সেই টাকাটা আমি ফেরত দিতে আসছি। এই যে সেই টাকা, আর এই টাকার জন্যে আমি আমার বউরে এখানে রাইখা দিয়েছিলাম। ঠিক আছে, দাও টাকাগুলো আমার কাছে দাও। আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি এতগুলো টাকা কিভাবে জোগাড় করলে? তোমার কাছে তো কোনো জব ছিল না বা কোনো চাকরি ছিল না। ম্যাডাম, মানছি আমি গরিব মানুষ, কিন্তু আমারও একটা আত্মসম্মান বোধ আছে, আর সেই আত্মসম্মান বোধের কারণেই আজকে এই টাকাগুলো আমি ফেরত দিতে এসেছি। কিন্তু আমার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে সাহেব কি করছে? সাহেব আমার বউডারে টাকার বিনিময়ে রাইখা দিছে আপনার এখানে, আর এইটার জন্য তো আমার আসতেই হইতো, তাই না? আর টাকাটাও তো ফেরত দিতে হইতো, তাই তো আমি আইছি। টাকাটা এখন বুঝা পাইছেন, আমি এখন যাই। আই শোনো, তোমার বউকে তো নিয়ে যাও, যার জন্য এত কিছু করলে। ঠিক পরে আমি সাথে করে নিয়ে যাব? আর যে মেয়ে সামান্য টাকার জন্য আমার রেখা আপনার ওই জায়গায় পইরা থাকতে পারে, সেরকম মেয়ে মানুষ আমি আমার সাথে নিয়ে যাব? আরে ওরে দেখলেই তো আমার কাছে মনে হবে যে ও টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় শুইতেও দ্বিধাবোধ করে না। না না, ওর মতো মেয়েরে আমি নিতে পারবো না। আরে ওই দিন যদিও টাকাটা না নিয়ে ও আমার সাথে থাকতো, তাহলে কি এমন ক্ষতি হইতো? টাকা যেহেতু আমি এখন জোগাড় করতে পারছি, টাকা আমি তখন জোগাড় করতে পারতাম, কিন্তু ও যখন রাজি হয়েছিল না, তখন আমি ভিতর থেকে ভাইয়া পড়ছিলাম। আরে ওসব তো আমরা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য করেছিলাম। আমার হাজবেন্ড তো ওকে টাচও করেনি, ওকে নিজের বোনের মতো করে রেখেছে। আরে ম্যাডাম, আপনি এগুলান কি কইতেছেন? আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না। দেন ম্যাডাম, আমার পুটলিটা দেন। এই নাও। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কাঁদতেছো কেন? কিছু হয় না ম্যাডাম। আরে কিছু হয় নাই মানে? দেখো আমি তোমার বোনের মতো, তুমি আমাকে বলতে পারো কি হয়েছে, বলো। কি আর কমো ম্যাডাম, আমরা যে বস্তিটাতে থাকি ওই বস্তির সবগুলো ঘর ভাঙা দেওয়া হইতেছে। আমরা কই যাবো, কি করবো, কই থাকবো, এগুলো নিয়ে ওই মানুষটার কোনো চিন্তা ভাবনাই নেই। না সারা জীবন সে কোনো চিন্তা ভাবনা করছে, আর না সে এখন করতেছে। এই সময় আইসেও সে আমার করে নিয়ে চিন্তা না কইরা কই যায় পয়রা থাকে কিছুই জানি না। আমি ভাবতেছি কই থাকবো, রাস্তায় গিয়ে থাকতে হইব। ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আমি তোমার বড় বোনের মতো না, কোনো না কোনো একটা ব্যবস্থা করবোই। তুমি এক কাজ করো, তুমি কালকে রহিমকে নিয়ে আমাদের বাসায় আসো, ওকে বলবা তোমাদের বস্তিতে নতুন ঘর করার জন্য আমরা ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করব, তারপর বাকিটা আমি দেখতেছি। তোমার তো লজ্জা থাকা উচিত, তুমি তোমার বউকে সন্দেহ করেছো।
এই সব কিছু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা প্ল্যান করে করছিলাম, কিন্তু যদি আমাদের জায়গায় অন্য কেউ থাকতো তাহলে হয়তো অসহায়ত্বের সুযোগটা নিতে পারতো। এই সব কিছু করার পেছনে একটা উদ্দেশ্য ছিল, যেন তুমি একটু দায়িত্বশীল হও। কারণ এইভাবে যদি না বলতাম তাহলে হয়তো তোমাকে সরাসরি বললে তুমি এই কথাটা কান দিয়ে নিতাই না যে কাজ করো। কারণ তোমার বউ তো তোমাকে বলতোই বারবার যে কাজ করো, কিছু একটা করো, পরিবারের দায়িত্ব নাও। তোমার তো কোনো চিন্তাই ছিল না, তুমি কি করতা, ঘুরে ঘুরে বেড়াইতা। এখন এমনভাবে আমরা তোমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি যেন দায়িত্ববোধটা তোমার মধ্যে জাগ্রত হয়। আমি তোমার ওয়াইফকে আমার নিজের ছোট বোনের মতো ওর সাথেই বাসায় রাখছি। বিশ্বাস না হলে ওর কাছে জিজ্ঞেস করে নিও। আশা করি এখন থেকে তুমি শুধরে নিবা নিজেকে। আমার আপনি ক্ষমা করে দেন ম্যাডাম। আর স্যার, আপনিও আমার ক্ষমা করে দেন। আমি না বুঝতে পারি নাই। জরিনা, আমি তোর সাথে যেটা করছি এটার কোনো ক্ষমা হয় না রে। তারপরেও তুই যদি পারুস আমার ক্ষমা করে দিস। আমি থেকে তোর কথা দিতেছি, তুই যদি আমার ক্ষমা করে দিস আমি সবচেয়ে ভালো জামাই হয়ে তোরে দেখ। দেখো, তোমাদেরকে একসাথে এভাবে দেখে আমার অনেক ভালো লাগছে, তাই না? এক্স্যাক্টলি। আর শোনো, তুমি সবসময় ওকে হ্যাপি রাখবা, ওর প্রতি দায়িত্ব পালন করবা, ঠিক আছে? যে ম্যাডাম